আমরা এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। এই যে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি একটু দেখাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে আমি সিলেট যাচ্ছি। সো আমি, মনি, আমার আপুরা সবাই মিলে আজকে সিলেট যাচ্ছি। সিলেট হচ্ছে আমরা ঘোরাঘুরি করব। সো এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30। সো আমাদের হচ্ছে টিকিট কাটা আছে পারাবত এক্সপ্রেসে। এটা হচ্ছে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায় 6:30 থেকে 6:30 দিকে। সো আমরা এখন তাড়াতাড়ি করে স্টেশনে যাব। আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে উঠবো, এয়ারপোর্ট থেকে উঠে একদম সিলেটে যেয়ে নামবো। এইবার যেহেতু আমি আর মনি যাচ্ছি, এই জন্য দেখুন আমাদের ব্যাগ খুবই কম। এইখানে এই যে একটা ব্যাগ, আর এই পাশে হচ্ছে যে লাগেজ। তো কাল থেকে হচ্ছে আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। সো আমার শরীরটা একটু খারাপ। সো চলুন বেশি কথা না বলি, বাইরে বেরোই, তারপরে পুরো সিলেট পর্যন্ত এই ব্লগটা কন্টিনিউ করবো। সো সাথেই থাকুন। এই তো আমরা বের হয়ে পড়েছি। আমরা এই অটোতে করে এখন 4 জন মিলে যাব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাগেজ, আর রাস্তার অবস্থা মাশাআল্লাহ সেই দেখুন, বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা কি দাঁড়ায়। আমাদের এলাকার এত খারাপ রাস্তা কল্পনারও বাইরে। আমরা বলতে বলতে এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে ফার্স্টে ছিল 6:30টায়। সো দেখুন কি ভিড়, আজকে এত ভিড় ছিল কল্পনারও বাইরে। সো ট্রেন যেহেতু আসবে এই জন্য আমরা ওয়েট করতেছি। আর বলতে বলতে ট্রেন চলে এসেছে। এখন হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়বো। সো ট্রেনে উঠে পড়ার পরে দেখুন কি পরিমাণ ভিড়। ট্রেনে মনে করেন দাঁড়ানোর মতো জায়গা নেই এরকম। সো আমার ঘাড়ের উপর দিয়ে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে লোকজন দাঁড়িয়ে গেছে। মনি এইদিকে অসুস্থ হয়ে পড়ছে। দেখুন এই যে সব ঘাড়ের উপরে কত লোকজন দাঁড়িয়ে আছে। মূলত পারাবত ট্রেনটি হচ্ছে সকাল 6:30টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। আর এইটার টিকিট মূল্য 375 টাকা। এই জন্য হচ্ছে এই ট্রেনের টিকিটে সবাই জার্নি করে। আর বলতে বলতে আমাদের খাওয়ার পর্ব চলে এসেছে। দেখুন আমরা এখন খাচ্ছি, আপু এগুলো রান্না করে নিয়ে এসেছে। আমরা এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। এই যে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি একটু দেখাই। সো এই যে আমার পিছনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর এই যে ট্রেন, এই যে এই বগিতে করে হচ্ছে আমরা আসছি। এখন হচ্ছে ট্রেন ছেড়ে দিই, ভিডিও করতে করতে ট্রেন ছেড়ে দিছে, এই জন্য হচ্ছে ট্রেনে উঠে পড়লাম। তো ব্রাহ্মণবাড়ি স্টেশন পার হচ্ছে। এই যে আমরা কিনে নিচ্ছি, আমরা এখন আমরা খাবো। তো জার্নিটা মোটামুটি ভালোই হয়েছে। ওঠার পরে একটু ভিড় ছিল, বাট এখন ভিড় নাই, এখন হচ্ছে ফাঁকা। সো এখন আমরা খাবো এবং ব্রাহ্মণবাড়ি স্টেশন পার করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। তো সাথেই থাকুন সিলেট পর্যন্ত। ব্রাহ্মণবাড়ি স্টেশন পার হচ্ছি। ব্রাহ্মণবাড়ি স্টেশনে প্রথম এসেছি। দেখুন ট্রেনটা অনেক আস্তে আস্তে যাচ্ছে, জানি না কখন পৌঁছাবে। এটা হচ্ছে পারাবত ট্রেন। আমরা হচ্ছে সকাল 7টার দিকে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে 9টা পার হয়েছে। তো দেখা যাক, সাথেই থাকুন। এই যে শায়েস্তাগঞ্জ দাঁড়াইছি, এই যে ট্রেন এখানে হয়তো বা ট্রেন লাইন ক্লিয়ারের জন্য দাঁড়াইছিল। এই যে আবার ছেড়ে দিচ্ছে, দেখুন এই যে দেখুন আবার ছেড়ে দিচ্ছে। আকাশটা কি সুন্দর, নীল আকাশ একদম। সো আস্তে আস্তে আমরা হচ্ছে সিলেটের দিকে আগাচ্ছি, আর বেশি দেরি নাই। আর সামনে হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো ওইখানে হচ্ছে আপনাদের সুন্দর একটা জায়গা দেখাইতে পারবো। এটা একটা বনের মতো, এবং মাঝখান দিয়ে হচ্ছে ট্রেনটা চলে যায়। তো সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। লাউয়াছড়া উদ্যান পার হয়ে তারপরে আমরা সিলেটের দিকে ঢুকে যাব। এখন আমরা ট্রেনের ভিতরে একটা আনকমন একটা জিনিস খাবো। দেখুন চিড়া মাখা, যেটা হচ্ছে চিড়া চিনি দিয়ে নারকেল দিয়ে মেখে দিয়েছে। দেখুন এই জিনিসটা অনেক মজার ছিল। মনি আর আমি মিলে ট্রাই করলাম, খুবই ভালো লাগছে আমার কাছে জিনিসটা। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তারপরে দেখুন শ্রীমঙ্গলের চায়ের বাগানের মধ্যে দিয়ে আমাদের পারাবত ট্রেনটি ছুটে চলছে। পারাবত মানে হচ্ছে কবুতর, তো কবুতরের মতোই হচ্ছে উড়ে যাচ্ছে সবুজ শ্যামল বন জঙ্গল চা পাতা চা বাগান দিয়ে। সো
দেখুন যেতে যেতে হচ্ছে আমরা শ্রীমঙ্গল চলে এসেছি। শ্রীমঙ্গল কিন্তু নেমেই আমি ভিডিও করে ফেললাম। দেখুন আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে পড়েছে, আর আমাদের ট্রেনটা অনেক বড় হওয়ার কারণে অর্ধেক ট্রেন কিন্তু প্ল্যাটফর্মের বাইরেই ছিল। সো বলতে বলতেই হচ্ছে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান যেটা, সেটার মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে চলছে। খুবই ভালো লাগছে। এইখানে কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যান, এইখানে আপনার এমন এমন জায়গা আছে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় নাই। সো লাউয়াছড়া পার হওয়ার পরে আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পর থেকেই আমাদের ট্রেনটা খুবই শব্দ করতেছিল। দেখুন এইখানে আমাদের এইখানে ট্রেন লাইন হচ্ছে মিটার গেজ হওয়ার কারণে খুবই শব্দ করে এবং খুবই দেখুন ঝাঁকি দিচ্ছিল। আর এইখানে হচ্ছে ওয়াশরুম, আর এইখানে হচ্ছে বেসিন। ট্রেনটা মোটামুটি ভালোই ছিল, ওয়াশরুমও ভালো ছিল, বেসিনও ভালো ছিল। সো তারপরে হচ্ছে আমরা কুলাউড়া জংশনে আমরা চলে এসেছি। জংশন হচ্ছে আপনার যখন এক স্টেশন থেকে 3 দিকে যাওয়া যায় তখনই বলে তাকে জংশন। সো এখান থেকে কিন্তু 3-4 দিকে যাওয়া যায় কুলাউড়া থেকে, এই জন্য এটাকে জংশন বলা হয়। সো দেখুন এখানে ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষজন হাঁটাচলা করতেছে, কারণ এখানে মনে হয় ক্রসিং ছিল, এই জন্য ট্রেনটি ওয়েট করতেছে। দেখুন মনি তারপরে আবার মাখা খাওয়া শুরু করে দিয়েছে, সে একের পর এক খাওয়া দাওয়া করতেছে আর বাইরে অপূরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতেছে। দেখুন আমাদের ট্রেনটি সবুজ মাঠ, তারপরে বিল, হাওর, জঙ্গল সব কিছুর মধ্যে দিয়ে ছুটে চলছে। তারপরে বলতে বলতে আমরা সিলেটে পা রাখলাম, সবাই একদম বিধ্বস্ত সিলেটে নেমে। এই যে দেখুন রুষা আর আপু পরে নামতেছে এবং ভাইয়া রুষাকে নিয়ে এই যে দেখুন নেমে পড়লো। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব এবং সিলেট স্টেশনকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা সিলেটে এসে পৌঁছাইছি, এখন বাজে হচ্ছে 2টা, প্রায় 9 ঘন্টার জার্নি ছিল। আমরা হচ্ছে সকাল 7টায় গাড়িতে উঠছি, এখন হচ্ছে 2টা বাজে, প্রায় 9 ঘন্টা। আর আজকে মোটামুটি লেট হয়েছে, আর প্রচণ্ড গরমের কারণে হচ্ছে আমরা সবাই অনেক ক্লান্ত। সিলেটে নাকি নর্মালি বৃষ্টি হয়, বাট আজকে কোনো বৃষ্টি নাই, একদম গরম। সো গরমের কারণে আমরা অনেক ক্লান্ত। সো দেখতে পাচ্ছেন এই ট্রেনে আমরা আসছি, এটা হচ্ছে পারাবত ট্রেন। আর এখানে আমরা হচ্ছে পাহাড়ি আনারস নিচ্ছি, এটা একটু দেখায় দিই। এই যে এটা হচ্ছে পাহাড়ি শ্রীমঙ্গল আনারস, এটা আমরা কিনছি। এই আনারস অনেক মিষ্টি লাগে না? হ্যাঁ, অনেক মজার। ওই যে আমাদের খাজনা প্রতি সপ্তাহে তো নিয়ে যায়। আচ্ছা, এই আনারসগুলো নাকি অনেক মজার। সো আমরা এই জন্য গাড়ির ভিতর থেকেই কিনে ফেলছি। 4টা আনারস মাত্র 110 টাকা দিয়ে আমরা কিনছি। সো খুবই রিজনেবল এবং খেতেও অনেক মিষ্টি। আর সিলেটের স্টেশনটা দেখতেই পাচ্ছেন, একদম হচ্ছে কমলাপুরের আদলে করা। এটা হচ্ছে স্টেশনটা অনেক আগেকার স্টেশন এবং স্টেশনের কাজ হবে, যে দেখুন কীরকম। যে আমাদের সাথে রুষা ছিল, আপু ছিল, মনি ছিল। রুষা একটা হাই বল, এই যে হাই দিচ্ছে। সে সারা রাস্তা ঘুমাইতে আসছে। এই দেখুন একাই চলে যাচ্ছে। স্টেশন থেকে বের হওয়ার পরে হচ্ছে এই যে এরকম অনেক সুন্দর, মানে অনেক আগেকার স্টেশন, যদিও পুরাতন, বাট দেখুন কাজ, স্টেশনের স্ট্রাকচারগুলো অনেক সুন্দর, একদম কমলাপুরের আদলে করা হয়েছে। এটা কমলাপুর স্টেশনের স্ট্রাকচারটা যেরকম ওই রকম। আর এই যে রুষা চলেন বেরোই। হ্যাঁ হয়েছে, অনেক টাটা দিছি। ঢোকার সময় হচ্ছে স্টেশনটা এরকম, এই যে ঢোকার পরে এই যে পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, সবাই টিকিট নিচ্ছে। তারপরে এই যে দিক দিয়ে হচ্ছে মেইন স্টেশনে ঢোকে। দেন হচ্ছে যে এখানে সামনে দেখুন এই যে গাড়ি টাড়ি আছে, অনেক ধরনের গাড়ি, সিএনজি সব কিছুই আছে। এখান থেকে আপনারা চাইলে সিএনজি টিএনজি সব নিতে পারবেন। সেই যে আমাদের লোকজন এদিকে 2টা লাগে, সিএনজিতে মনে হয় না হবে। যে এই পাশে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি এখন উপশহর আমার এক রিলেটিভের বাসায়। এই যে সিএনজি আমরা ঠিক করে ফেলছি। এই যে সিলেটের সিএনজিগুলো কীরকম হয় দেখুন। এই যে সিএনজিতে করে আমরা যাব। উপশহরের ভাড়া হচ্ছে এখান থেকে 170 টাকা যাচ্ছে। সো জানি না কত ভাড়া, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। সো আমরা এখন সিএনজিতে করে রওনা দিব। তো চলুন সিএনজিতে ওঠা যাক। আমরা এখন বের হয়ে যাব উপশহরের দিকে, আমাদের গন্তব্যের দিকে। এই তো ছিল হচ্ছে ঢাকা টু সিলেটের ব্লগ। এই যে দেখুন সিলেট স্টেশন থেকেই হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি। এই যে পুরা সিলেট স্টেশনটা অনেক সুন্দর, সিলেট স্টেশন। আর ওইদিকে হচ্ছে আমাদের লোকজন এই যে সিএনজিতে উঠতেছে।
তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই দেখবেন। তো চলুন যাওয়া যাক।